السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সম্মানিত উপস্থিতি, দ্বীনি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে খাবজি থেকে আপনাদের এই শহরে আসার এবং এই দাওয়াত সেন্টারে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক প্রদান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমরা যেই মাসে এখন বর্তমানে আছি সেই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আমাদের এমন একটি মাস, যেই মাস আসলেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথা পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, যেই বিধান তিনি এই পৃথিবীতে প্রচার করতে চেয়েছিলেন, সেটা তখন থেকেই শুরু হয় বা তারপর থেকে ইসলামের আলো পৃথিবীতে বইতে শুরু করে। কিন্তু এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা যেমন টেলিভিশনে, রেডিওতে, মিডিয়াতে, আরো অন্যান্য স্থানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং এ নিয়ে আলোচনা করতে শুনি বা শুনতে দেখি, সেরকম ওই সময়ে আমরা এমন কিছু জিনিস দেখে থাকি বা শুনে থাকি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচার করা হয়, কিন্তু আসলে তার সিরাতের সেটি অঙ্গ নয়। সে কারণে আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুবই সংক্ষিপ্ত আকারে 1 ঘন্টার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। এবং এই আলোচনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে যে সকল ভ্রান্ত ও খারাপ ধারণা মানুষ ঢুকিয়ে দিয়েছে বা বর্তমানে ঢুকানো হয়েছে, সেগুলোর সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে হবে, এ কারণে যে তিনি হচ্ছেন আমাদের নবী আর আমরা হচ্ছে তার উম্মত। আমাদেরকে তার জীবনী জানতে হবে কারণ তিনি হচ্ছেন শেষ নবী। আমাদেরকে তার জীবনী জানতে হবে কারণ তিনার মাধ্যমে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। আমাদেরকে তার জীবনী জানতে হবে, নচেত আমরা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারবো না। আমাদেরকে জানতে হবে তার জীবনী এই কারণে যে একজন মানুষের উপর 3টি বিষয় জানা, 3টি মৌলনীতি প্রত্যেক মানুষকে জানা প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, দ্বিতীয়টি হচ্ছে দ্বীন ইসলামকে জানা, অতঃপর তৃতীয়টি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে হবে। আমাদেরকে এই কারণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে হবে কারণ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন কবরে প্রবেশ করবে এবং কবরে প্রথমে তাকে যে প্রশ্নগুলি করা হবে, সেই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে যে মান নবিয়্যুকা, তোমার নবীকে। তাই আমাদের সেই নবীকে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুগণ, আমাদের এই কারণে জানতে হবে কারণ আজ বর্তমান সমাজে, আজ বর্তমান মানুষের ঘরে ঘরে যে সকল ছাত্র এবং যে সকল ছেলে পেলে ও সন্তান বাড়িতে থাকে, তাদের অধিকাংশই কোনো না কোনো ভাবে বর্তমান সমাজের অনেক কিছু দ্বারা প্রভাবিত,
অনেকেই খেল তামাশা নিয়ে প্রভাবিত, অনেকেই চলচ্চিত্র নিয়ে প্রভাবিত। কিন্তু এই সকল প্রভাবের কারণে একজন মুসলিম সন্তানকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার প্রিয়তম ক্রিকেটার কে বা দেশের জাতীয় দলটি কি, তাদের কয়টি সদস্য আছে, ওদের নাম কি, ক্যাপ্টেনের নাম কি, থেকে নিয়ে ওরা কি কি খায়, কোথায় কোথায় যায়, কি কি পড়ে, কি কি পড়াশোনা করে, সকল কিছু বাচ্চারা বলে দিতে পারে, মানুষেরা বলে দেয়। অনুরূপ জঘন্য চলচ্চিত্রের এক একজন থেকে আরেক একজনের নাম সবকিছুই বলতে শুরু করে, কারণ তাদের জীবন থেকে সে অবগত। কিন্তু আজ ওই বাড়ি, ওই ঘর, ওই পরিবার হতভাগা, যেই পরিবারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পর্কে জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সন্ততির সম্পর্কে জানে না, ওই পরিবার হতভাগা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সম্পর্কেও জ্ঞান রাখে না। বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এই কারণেই জানতে হবে যেন আমরা তার অনুসরণ করতে পারি, তার অনুকরণ করতে পারি। শুধু জানবো কোথাও আলোচনার জন্য, বছরে একদিনের জন্য কিংবা এক সপ্তাহের জন্য এক জায়গায় উপস্থিত হওয়ার পর মায়া কান্না করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলেই একটু করে চুমু খাবো আর আরো কিছু করব এবং বাহ্যিক হাত ভাবে প্রকাশ করব যে হ্যাঁ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে পছন্দ করি, আরো অনেক কিছু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও ভালোবাসা ওইখানেই সীমিত থাকে। যখন এই মজলিস থেকে উঠে বাইরে যায় তখন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখা যায় না। আমাদেরকে এ কারণে তার সিরাত এবং তার জীবনে জানতে হবে যেন আমরা তার অনুসরণ ও অনুকরণ করতে পারি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের নবীর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে এবং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই কারণে জানব। প্রথম যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে জানতে হবে সেটি হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম কি। উপনাম যেটা আরবিতে আবু দিয়ে শুরু হয়, যেমন আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এটা হচ্ছে একটা আরবের সমাজের একটা রীতি এবং ভালো নীতি যে মানুষ কারো সরাসরি নাম না ধরে, না ডেকে একটি উপনাম ধরে তার ছেলের সন্তানের দিকে সমর্পিত করে নাম ধরে ডাক দেয়। এটাকেই বলা হয় উপনাম, এটাকেই বলা হয় উপনাম বা লাকাব বা কুনিয়াত, উপনাম বা কুনিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপনাম হচ্ছে আবুল কাসেম। কি ছিল তার নাম? উপনাম ছিল আবুল কাসেম। আর তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং সেই আব্দুল্লাহর পিতা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাশেম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা এক থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক সিরাতবিদ আদম আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে গেছেন, অর্থাৎ তার সেই বংশধর আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। তবে এগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, গোলমাল আছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ পরম্পরা 21তম পিতামহ পর্যন্ত পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নেই। আর সেই নামটি হলো 21তম পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি হলেন আদনান। তিনি কি? আদনান। আর এই আদনান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ওই ইসমাঈল আলাইহিস সালাম যিনি যাবিহ, অর্থাৎ যাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য নির্বাচন করা হয়েছিল,
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সেই ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং বংশ পরম্পরা পৌঁছে যায়। আর সেটা সহিহ সনদে যেখানে পৌঁছায় সেটা হলো আদনান পর্যন্ত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহের 21তম পিতামহ। বন্ধুগণ, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির আক্রমণের বছর, আমুল ফিল অর্থাৎ হাতির আক্রমণের বছর, এমন একটি বছর ছিল যেই বছরে মক্কায় এক বিশেষ বাদশা কাবা শরীফের উপর, কাবা শরীফকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে মক্কায় উপস্থিত হয়েছিল। এবং ওই স্থানে, যেখানে যদি আজ আপনারা কেউ হজ করে থাকেন তাহলে দেখবেন মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, ওয়াদি মুহাসসার বলা হয়। এই পর্যন্ত সেই লস্কর, সেই সেনা এসেছিল হাতির বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবা শরীফকে ধ্বংস করার জন্য। ওই জায়গায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। এই বছরটাকে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে আমুল ফিল বা হাতির বছর বা হস্তির আক্রমণের বছর বলে সুপরিচিত। এই বছরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, হাতির আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেন। কোন বারে? সোমবারে। হাতির বছর বা হস্তির আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের যে কোনো এক সোমবারে জন্মগ্রহণ করেন। এতখানে সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রবিউল আউয়াল মাসের কোন দিনে আল্লাহ রাসূল জন্ম করেন, কোন তারিখে জন্ম করেন, কোন দিনে জন্মগ্রহণ করেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন তারিখে জন্ম হয় তার সে নিয়ে ঐতিহাসিকগণ বিরাট মতভেদ করেছেন। তার মধ্যে মানে সিরাতবিদ বিরাট মতভেদ করেছেন। তার মধ্যে হাফেজ আব্দুল গনি আল মাকদসি, তিনি একজন বিরাট শিক্ষিত পণ্ডিত ব্যক্তি। তিনি মুখতাসার সিরাতুন নবীতে অনেকগুলো কাউল, অনেকগুলো মত উদ্ধৃতি পেশ করেছেন। তার মধ্যে অনেকের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 2 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। অনেকের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। অনেকের মতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এই মতটাকেই আর রাহিকুল মাকতুমের লেখক, যে আর রাহিকুল মাকতুম বর্তমান যুগে পৃথিবীর একটি সেরা সিরাতের গ্রন্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। এই আধুনিক যুগে সেই সিরাতবিদ মাওলানা সফিউর রহমান মুবারকপুরী তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ 9 রবিউল আউয়ালে হয়েছে। এবং সেখানে তিনি অনেকগুলো আরো মত পোষণ করেছেন ও উদ্ধৃতি দিয়েছেন যারা এই 9 রবিউল আউয়ালকে সাপোর্ট করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে আরেকটি মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তাহলে কতগুলি মত পাওয়া গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল কিংবা 9 রবিউল আউয়াল, আর না হলে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তাই এটা নিশ্চিতভাবে বলা যায় না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন। কারণ যারা আল্লাহ রাসূলের জীবনী লেখক, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, তারাই স্বয়ং এই ব্যাপারে কি করেছেন? মতভেদ করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের সোমবারে মক্কায় জন্মগ্রহণ করেন। বন্ধুগণ, আল্লাহ রাসূলের এই জন্ম গ্রহণের বিষয়টি জানার পর এবার দেখেন সিরাতবিদেরা বা বর্তমান যুগের কিছু মানুষেরা কি গোলমাল করেছে। যেমন প্রথম গোলমাল যেটা করেছে সেটা হলো যে ওরা ধরেই নিয়েছে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। আর অন্যান্য যেগুলা মত আছে, অন্যান্য যেগুলা সিরাতবিদদের কথা আছে, সে সকল সবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এটা 1 নম্বর ভুল। দ্বিতীয় যে বিষয়টা বলেছে, যারা আজ স্বয়ং এই মিলাদুন নবী পালন করে এবং মিলাদুন নবীতে নিজেকে রাসূলের ভালোবাসা, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো মনে করে, আর অন্যরা করে না। এরকম যারা করে সেই দাবিদাররাই আবার এই কথা বলেছে
যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই কথা বলা যাবে না। বলছে কেন? বলছে এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে প্রথম সৃষ্টি। কি কথাটা শুনছেন আমার? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর সবচেয়ে প্রথম সৃষ্টি। তাহলে যদি তিনি প্রথম সৃষ্টি হন তাহলে হাতির আক্রমণের বছর রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে সেটা বলা ঠিক হবে না। সেই জন্য এরকম লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে এই কথা বলে না, বলে আল্লাহ রাসূলের আবির্ভাব হয়েছে। আল্লাহ রাসূলের কি হয়েছে? আবির্ভাব হয়েছিল। তিনি আত্মপ্রকাশ করেছিলেন, মানে তারা এটা জানতে বলতে নারাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তারা বলতে চায় যে পৃথিবীর সব কিছুর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে তৈরি করেছেন সেটা ছিল আল্লাহ রাসূলের নূর। সেটা কি ছিল? আল্লাহ রাসূলের নূর। এখন প্রশ্ন আসে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি হয়ে যান তাহলে 12 রবিউল আউয়ালে আবার ঈদে মিলাদুন নবী কেন করা হচ্ছে? যদি তারিখ খুঁজে না পাওয়া যায় যে, এবং তারা যদি এটা মনে করে যে না আল্লাহ রাসূল সর্বপ্রথম সৃষ্টি হয়েছিলেন, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছিলেন, অতঃপর গোটা দুনিয়া সৃষ্টি করেছিলেন, তো ওই তারিখটা কখন ছিল? যদি ওই তারিখটাই হয় আসলে তাহলে ওই তারিখে মিলাদুন নবী করার দরকার ছিল, কিন্তু সেই তারিখে তো করা হচ্ছে না, করা হচ্ছে আবার ঘুরে ফিরে 12 রবিউল আউয়ালে। যাই হোক, এখানে একটি বিরাট বিষয় জানা দরকার, সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সৃষ্টি বলা হয়, অথচ সহিহ হাদিসে তিরমিজির হাদিসে এসেছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালামা, আল্লাহ সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন সেটি হলো কলম। অতঃপর কলমকে আদেশ করা হয় কিয়ামত পর্যন্ত যা হবে তা তুমি সব লিখে দাও, এবং সেটা লিপিবদ্ধ করা হয়েছে লাওহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে, সেটা লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সহিহ হাদিস। এটাতে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি কি তার আলোচনা করা হয়েছে। কিন্তু এইরকম বাড়াবাড়িকারী অতিরঞ্জনকারী লোকেরা মনে করে না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন প্রথম সৃষ্টি, আবার ওরাই জন্ম দিবস পালন করে রবিউল আউয়ালের 12 তারিখে। কখন প্রথম সৃষ্টি হলো ওই তারিখে আবার করে না বা খুঁজে পাচ্ছে না। এখানে যেটা দ্বিতীয় ভুল সেটি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট থেকে যে জন্ম নিয়েছেন সেই জন্মটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের জন্মের মতো না, সাধারণ মানুষের জন্মের মতো না, বরং এটি ছিল আল্লাহ তাআলার নূর বা আল্লাহ তাআলার জ্যোতি। কি ছিল? আল্লাহ তাআলার নূর। সেই নূর আমিনার পেট থেকে মানুষ রূপে বের হয়েছে। এখানে এই কারণেই আমাদের দেশের একটা বিরাট আকীদা আছে অনেক লোকের, যারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নয় কিসের তৈরি? নূরের তৈরি। এবং তারা স্পষ্টই বলেছে যে কোন ফেরেশতার নূর না, আর না কোন দুনিয়াবি নূর, বরং আল্লাহর নূর থেকে তৈরি। কার থেকে? আল্লাহর নূর থেকে তৈরি। আবার মতভেদ করেছে যে নবীর আল্লাহর জাতি নূর না সিফাতি নূর, মানে আল্লাহর সত্তাগত নূর না আল্লাহর গুণগত নূর, এ নিয়ে তারা মতভেদ করেছে। কিন্তু এ কথায় সবাই একমত যে আল্লাহর নবী হচ্ছেন কার নূর? আল্লাহ তাআলার নূর। মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর ছিলেন না। তার আগে আর একটু বলে দিই, তাদের ধারণা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরে সৃষ্টি এবং সেই নবীর নূরে সারা পৃথিবী সৃষ্টি। তারা বলেছে যে আল্লাহ তাআলা প্রথমে আগে আরশ তৈরি করার পর আল্লাহ তাআলা প্রথমে আগে যে জিনিসটাকে তৈরি করেন সেটা হলো নবীর নূর। এই নবীর নূরকে 4 ভাগে বিভক্ত করা হয়। প্রথমেই বিভক্ত করার পর এক ভাগ দিয়ে আরশ তৈরি করা হয়, এক ভাগ দিয়ে কুরসি তৈরি করা হয়, আর এক ভাগ দিয়ে আরশ উত্তোলনকারী ফেরেশতা তৈরি করা হয়। অতঃপর চতুর্থ ভাগটা বেঁচে থাকে। এই চতুর্থ ভাগ দিয়ে আবার চতুর্থ ভাগকে 4 ভাগে বিভক্ত করে এক ভাগ দিয়ে আকাশ, এক ভাগ দিয়ে জমিন, আর এক ভাগ দিয়ে আরো অন্যান্য কিছু তৈরি করা হয়। এইভাবে ভাগ করতে করতে শেষ পর্যন্ত যেই পরিণামে আসে সেটি হলো এই যে নবীর নূর দিয়ে সারা বিশ্ব তৈরি। কার নূর দিয়ে? নবীর নূর দিয়ে সারা বিশ্ব তৈরি। পক্ষান্তরে যদি দেখতে যান তাহলে সেই নবীর নূরটা কার থেকে এসেছিল? আল্লাহর থেকে। তাহলে আল্লাহর নূরে সারা জগৎ তৈরি হলো, বা বলতে পারেন শেষ পর্যন্ত যে আল্লাহর নূরে নবীর নূর, আর নবীর নূর দ্বারা সারা
জগৎ তৈরি, তাহলে আপনি এবং আমি কার নূর হলাম? আল্লাহর নূর। আপনি এবং আমি আসলে আল্লাহর নূর। তারপরে যদি ধরেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সারা জগতের সবকিছু যদি নবীর নূরে তৈরি হয়, তাহলে ওই দেওয়াল, হাঁড়ি পাতিল, ছাগল গরু, হাঁস মুরগি, কুকুর শ্রীগাল, এগুলা কার নূরের হয়? আল্লাহর নূর। নবীর নূর। এটা কি নবীর সম্মান হলো? না। যদি বলা হয় নবীর নূরে সারা জগৎ তৈরি, তাহলে বিড়ালটা কার নূরে? কুকুরটা কার নূরে? নাউযুবিল্লাহ, নর্দমার এইসব সমস্যা এবং নোংরা জিনিসগুলো কার নূরে? সেই জন্য এই আকীদা এবং এই বিশ্বাস একটা বিরাট জঘন্যতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট অসম্মান। এটা ছিল অসম্মান। নবীকে নূরের বলার কারণে যে অসম্মানের উদাহরণটি আপনারা শুনলেন, আরো একটি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় যে আল্লাহর নূরের তৈরি, তাহলে আল্লাহ, যেটা আল্লাহ তাআলার সত্তা, সেই সত্তার একটা কি হয়ে গেল? অংশ হয়ে গেল। হবে না? যদি আপনি বলেন এই বোতলটা, এই ছিপিটা এই বোতল থেকে তৈরি, তাহলে ছিপিটা কার অংশ হলো? এই বোতলের অংশ হলো। যদি আমরা বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের সৃষ্টি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার অংশ হলেন? আল্লাহর অংশ হলেন। আল্লাহর কি কোনো অংশী আছে? নাউযুবিল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্পষ্টই বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেয়নি। যারা আল্লাহ তাআলার কাউকে এরকম অংশীদার স্থাপন করে, সেটাকে বলা হয় রুবুবিয়াতে শিরক, অর্থাৎ আল্লাহর প্রভুত্বে শিরক করা। যে শিরকটা অনেকেই করেছে, যেমন খ্রিস্টানরা করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে কি বলেছে? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বা আল্লাহর পুত্র বলেছে। যখন আল্লাহর পুত্র বলা হলো, তখন ঈসা আলাইহিস সালাম কার অংশ হয়ে গেলেন? আল্লাহ তাআলার অংশ হয়ে গেলেন। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বারংবার সতর্ক করে কথার দিকে ইঙ্গিত করে কোরআনে বলেছেন যে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওরা কাফের যারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনের এক। তিনের এক মানে খ্রিস্টানদের ধারণা হচ্ছে তৃত্ববাদ। তৃত্ববাদটা কি জিনিস? বলছে যে ঈসা, মারিয়াম এবং আল্লাহ, এই তিনটা মিলে এক আল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর অংশ করে দিল, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাফের বললেন। আর যদি আমরা মুসলিম নামধারী কোন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অংশ করে দিই, আল্লাহর সত্তাগত নূরের তৈরি বা সৃষ্টি বলি, তাহলে এই আকীদাটা কি শিরকি আকীদা নয়? অবশ্যই শিরকি আকীদা। এই কারণে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো আমরা শুনছি বটে, কিন্তু জীবনেতে কতখানি গোলমাল ঢুকানো হচ্ছে, কতখানি সমস্যা ঢুকানো হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বা মানুষ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ, তুমি বলে দাও যে আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী করা হয়। আমার কাছে কি করা হয়? ওহী করা হয়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার গুণও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে। কিন্তু তিনি এবং আমরা যেমন এক অপর মা এবং বাবার মিলনে মানুষ পেটে যেমন আসার পর ওখানেই রূহ লাভ করে অতঃপর পৃথিবীতে আসে, তেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। কিন্তু তার বিশেষ বৈশিষ্ট্য হলো যে তিনি হচ্ছেন নবী, তার কাছে আকাশ থেকে ওহী আসে, আমাদের কাছে কোনো ওহী আসে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, এবং আরো অন্যান্য পার্থক্য কিছু আছে, তবে তিনি মানুষ। যে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 95 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন। যদি এই জমিনের বুকে ফেরেশতা চলাফেরা করত শান্তির সাথে, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল করে পৃথিবীতে প্রেরণ করতাম।
পৃথিবীতে যদি কে চলাচলা করতো? ফেরেশতা। তাহলে তাদের জন্য কাকে প্রেরণ করতেন? ফেরেশতাকে। কিন্তু পৃথিবীতে চলাচল করে কে? মানুষ। তাহলে মানুষের হেদায়েতের জন্য কার প্রয়োজন আছে? মানুষের প্রয়োজন আছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জোহরের কিংবা আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়াই দিলেন। কয় রাকাত পড়াই দিলেন? 5 রাকাত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কিছু ভুল করেছেন বলে নামাজে ভুল হলে কিভাবে শুধরাতে হয় এই বিধান এসেছে, যাকে সাজদায়ে সুহু বলা হয়। তো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত বিশিষ্ট নামাজকে 5 রাকাত পড়িয়ে দিলেন। দেওয়ার পর একজন সাহাবী পিছন থেকে উঠে বলছেন, আল্লাহ রাসূল নামাজ কি বেশি করে দেওয়া হলো? মানে সেই সময় ওহীর যুগ ছিল, যা কিছু বিধান হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। এতদিন 4 রাকাত পড়লো, আজ 5 হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভাবছেন মনে হয় আকাশ থেকে 1 রাকাত নামাজ বেশি করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, না তো, বেশি তো করা হয়নি। বলছে, তাহলে আল্লাহ রাসূল আপনি তো 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ওই লোক কি সহি বলছে, সঠিক বলছে? তখন আল্লাহ রাসূলকে বলা হলো, হ্যাঁ আল্লাহ রাসূল সে সঠিকই বলছে, আপনি 5 রাকাত পড়িয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস 1274 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবে। এটা কি বোঝায়? একজন মানুষের স্বভাবের মধ্যে ভুলে যাওয়া আছে, সে ভুলতে পারে যে কোনো সময়। সেরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছিলেন। আর এই কথাই আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, আমি ভুলে যাই কারণ আমি মানুষ। কিন্তু আজ যদি কোনো মানুষ বলে না আমাদের রাসূল মানুষ না, তাহলে ওই সিরাত এবং ওই ব্যাখ্যা সন্দেহান ব্যাখ্যা এবং ওর মধ্যে গলত আছে। বন্ধুগণ, আমি লাস্ট কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূর ও বাশারের সম্পর্কে বলে দিতে চাই। আমরা প্রত্যেক ভাই যারা কালেমা তাওহীদের সাক্ষী দেই, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন ওযু করেন তখন ওযুর শেষে দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষী দিচ্ছি যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ওয়া রাসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি সাক্ষী দিচ্ছি যে অবশ্যই মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, সে আল্লাহর বান্দা এবং তার রাসূল। যদি তিনি নূরের হতেন তাহলে সাক্ষীর জায়গায় ঘোষণা দেওয়া হতো বা দেওয়ার প্রয়োজন ছিল যে আবদুহু ওয়া নূরুহু ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার নূর বা তার রাসূল। এ কথা কোনোদিন শুনেছেন? তাহলে এই যে একটা সংশয় আমাদের মধ্যে ঢুকানো হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা পুরোপুরি একটা মিথ্যা এবং একটা কুফরি আকীদা। যদি মানুষ মনে করে যে আল্লাহ তাআলার যে সত্তা, যেই মহিয়ান গরিয়ান সত্তা, সেই সত্তার একটি নূর থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, তাহলে আল্লাহ তাআলার সাথে অংশী করা হলো। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্ম নেয়নি। তাহলে আমরা যে আলোচনায় ছিলাম সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম কি ছিল। এবার আমরা জানবো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তথা আম্মা জানের নাম ছিল আমিনা, আর আমিনা কন্যা ছিলেন ওয়াহাব নামে এক ব্যক্তির, ওয়াহাব, আমিনা বিনতে ওয়াহাব, অর্থাৎ আমিনা তিনি সুপুত্রী এবং কন্যা হচ্ছেন ওয়াহাবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন মক্কার আচার ও স্বভাব অনুযায়ী তারা শহর থেকে বাইরে নিজের শিশুদের লালন পালন করার জন্য পাঠিয়ে দিত, কারণ শহরের আবহাওয়ার চাইতে সেই যুগে বাইরের আবহাওয়া ফ্রেশ ছিল এবং ভালো ছিল। এবং ঐতিহাসিকগণ বলেছেন, ভাষাবিদগণ এটা বলেছেন যে সেই সময় শহরের মানুষের চাইতে গ্রামের মানুষের আরবি ভাষাটাও খুব সুন্দর ছিল। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার কিছুদিন পরেই তার মা অর্থাৎ আমিনা
সে তার ছেলেকে অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের শহরের বাইরে পাঠিয়ে দিলেন, যেখানে লালন পালন করার জন্য তিনি পাঠিয়ে দিলেন। যার কাছে লালন পালন হলো, যার কাছে গিয়ে দুধ পান করলো, সেই মহিলার নাম ছিল হালিমা বিনতে আবি দুয়াইব। কি নাম ছিল? হালিমা বিনতে আবি দুয়াইব। অর্থাৎ হালিমা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা। অবশ্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুধ মার পূর্বে আরেকজন মহিলা, যার নাম ছিল সুয়াইবা, আর যে ছিল আবু লাহাবের দাসী, সেই দাসীরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। অর্থাৎ দুধ পানকারী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুয়াইবারও দুধ পান করেছেন এবং হালিমা সাদিয়ারও দুধ পান করেছেন এবং নিজের মায়েরও দুধ পান করেছেন। বন্ধুগণ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে ছিলেন, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা অর্থাৎ আব্বাজান আব্দুল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নেন, মারা যান। যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন, আসার 6 বছরের সময়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা অর্থাৎ তার আম্মাজান এই পৃথিবী থেকে বিদায় নেন, মারা যান। এই পিতা এবং মাতাহীন, পিতৃ ও মাতৃহীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার নিজের দাদু অর্থাৎ আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হন। যখন তার বয়স 8 বছর হয়, তখন সেই দাদু এই পৃথিবী থেকে বিদায় নেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহায় একটি আয়াত বলেছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপরে বলছেন যে আপনাকে কি ইতিম পাওয়া যায়নি? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইতিম পাওয়া যায়নি? অতঃপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ সেখানে বর্ণনা করেছেন। বন্ধুগণ, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা এবং তার দাদুর বর্ণনা। এখানেও যারা সিরাতকে বিভ্রান্ত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে বিভ্রান্ত করেছে, ইসলামের মূল উদ্দেশ্যকে বিভ্রান্ত করেছে, এই জায়গাতেও তারা বাড়াবাড়ি করতে ছাড়েনি। এই জায়গায় কি বলেছে? এই জায়গায় তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতা জান্নাতি। কি বলেছেন? আল্লাহ রাসূলের পিতা মাতা কি? জান্নাতি। বন্ধুগণ, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়েও চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। মনে রাখবেন, ঈমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না, সেটা নিজের পিতাও পারে না, এবং কোন নবী কোন কাফেরকে জান্নাতে ঢুকানোর কোন ক্ষমতা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা, পিতার সম্পর্কে শুনলেন, পেটে থাকার সময় মারা গেছেন, গর্ভাবস্থায় মারা গেছেন। মানে আল্লাহ রাসূল গর্ভাবস্থায় ছিলেন, ওই সময় পিতা মারা গেছেন। তাহলে ঈমান কি পেয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা 6 বছরে মারা গেছেন, ওই সময় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছিল? তাহলে দুইজনেই ইসলাম পাননি। কিন্তু তারা কি আগের কোন ধর্মে ছিল? না। ঐতিহাসিকগণ বলেন, মক্কাতে ইহুদি বলে কোন জাতি ছিল না, আহলে কিতাব বলে কোন জাতি ওই সময় ছিল না, না তো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল। আল্লাহ রাসূল যখন মদিনায় গেছিলেন, তখনই ইহুদিদের সাথে পরিচয় হয়েছিল এবং তারপরে ইহুদিদের সাথে সেখানে সন্ধিও স্থাপন হয়েছিল। কিন্তু মক্কায় এই ইহুদি বা খ্রিস্টান ছাড়া ইহুদি ও খ্রিস্টান বলে কোন জাতি ছিল না। সেই মক্কায় যারা বসবাস করত, সেটা ছিল বাকায়া দ্বীন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের অবশিষ্ট ধর্মের লোকেরা বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের লোকেরা সেই যুগে বসবাস করত, যেই ধর্ম মিশে গিয়ে মূর্তি পূজার অবস্থান নিয়েছিল। কিসের অবস্থান নিয়েছিল? মূর্তি পূজার অবস্থান নিয়েছিল। সেই কারণে কাবা শরীফে 360টি বা তারও ঊর্ধ্বে মূর্তি ঢুকানো হয়েছিল। তো মক্কার সেই জনগণেরা বা জনপদের লোকেরা মূর্তি পূজক ছিল, অন্য কথায় বলতে পারেন সরাসরি মুশরিক ছিল। আর এই মুশরিকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরককারী অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আমরা নিজের কথা না বলে, আবেগ ও বিবেক নিয়ে চিন্তা না করে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি। তিনি বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার রবের কাছে, আমার প্রতিপালকের কাছে আমার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন জানালাম। ফালাম ইয়াযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা,
কিন্তু আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমি যেন তার কবরের জিয়ারত করতে পারি। আমি তার অর্থাৎ আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একথা বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। ফাআযান আলী, তার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো, কিন্তু তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না। কারণ যে মুশরিক, যে ঈমান আনেনি, তার জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। সেই কারণে নূহ আলাইহিস সালামের সামনে তার ছেলে যখন পানিতে ডুবছিল, ওই সময় তাকে নৌকাতে তোলার জন্য নূহ আলাইহিস সালাম ইরাদা করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছিলেন। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না, কিন্তু কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো। হাদিসটি মুসলিম শরীফের জানায়েজ অধ্যায়ে 976 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বন্ধুগণ, আবু দাউদ এবং নাসাইতে এই হাদিসের সম্পর্কে বলা হচ্ছে, আবু দাউদ 3234 এবং নাসাইর হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারত করছিলেন আল্লাহ রাসূল তার মায়ের কবরের, সেই সময় অনেক সাহাবী তার সাথে ছিলেন। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, তার ক্রন্দন দেখে পাশের সাহাবীরাও কেঁদে দিলেন। বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার সম্পর্কে শুনেন তার কি অবস্থা। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসটি মুসলিম শরীফের কিতাবুল ঈমান 500 নম্বর হাদিসে এসেছে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আয়না আবি। তার বাবা মারা যাওয়ার পর আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাবা কোথায় অবস্থান করছেন? মানে জান্নাতে অবস্থান করছেন না জাহান্নামে অবস্থান করছেন? এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। এই কথা শোনার পর সেই লোকের মনটা খারাপ হয়ে গেল, ছোট হয়ে গেল, দুঃখ পেল, পাওয়ার পর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, ওকে একটু ডাক দাও তো, ডাক ফিরিয়ে নিয়ে আসো। সেই লোক যখন কাছে আসলো তখন আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে আছে। মানে তুমি চিন্তা করো না, তুমি এত দুঃখ করো না, তোমার দুঃখ করার কারণ নেই। কারণ যারা ঈমান পায়নি তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। আর ওই কারণে আমার বাবাও জাহান্নামে আছে, তুমি কেন তো মন খারাপ করছো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা তাদের অবস্থা কি, এটা এই হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করেছেন তারা বলেছে যে আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন ভাই? আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আসহাবে কাহাফ কিছু যুবক যারা একটি অত্যাচারী বাদশার কাছ থেকে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল। যেই 7 জন যুবকের ঘটনার নাম দিয়ে সূরা কাহাফ। সেই সূরা কাহাফে ওই 7 জন ব্যক্তির সাথে একটা কুকুরও ছিল, যে কুকুর তাদের সাথে লালন পালন হয়েছিল। এই লোকেরা বলছে যে আসহাবে কাহাফের কুকুরটাও তো জান্নাতে যাবে, আর আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ রাসূলের বাপ মা জাহান্নামে কেন যাবে? এখন প্রশ্ন হলো যে জান্নাতে কুকুর যাবে এটা কে বললো? একজন আলেম বলছেন, শায়েখ বলছেন যে কোন পালং বা কোন খাটের নকশা প্রমাণ করার আগে তো আগে খাটটা প্রমাণিত হতে হবে। নয়রিয়ার চিত্রটা প্রমাণ করার জন্য তো আগে দুনিয়াতে নয়রিয়া থাকতে হবে, নাকি বলেন? যদি নয়রিয়াই না থাকে তাহলে নয়রিয়ার সৌন্দর্যতা বর্ণনা করা যাবে? তো যদি জান্নাতে কুকুরেই না যায় তাহলে ফের আবার ওই কুকুরের ফজিলত বর্ণনা করে লাভ কি? ওরা বলছে মা আমিনার পেটে যেই নবী থেকেছেন সেই পেট কোনদিন জাহান্নামে যেতে পারে না। এটা হচ্ছে বিবেক, এটা হচ্ছে আবেগ। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের কাছে পেশ করা হলো। বন্ধুগণ, আমরা শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাথে যেগুলো মিশ্রণ করা হয়েছে। এবার আমরা যেটা জানবো সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদু আব্দুল মুত্তালিব এতিম অবস্থায় লালন পালন করতে থাকেন এবং সেই সময় 8 বছর বয়সে যখন দাদু মারা যায় তখন তার চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। এই আবু তালেবের নাম, আসল নাম হচ্ছে আব্দে মানাফ। আর এই আবু তালেব হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বা পিতা। তাহলে আবু তালেব তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পিতা। আর সেটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হন।
অতঃপর যখন 12 বছর বয়স হয় তখন তার সেই চাচার সাথে সিরিয়া প্রদেশে ব্যবসার জন্য যান। সাথে যাওয়ার সময় বুসরায় পৌঁছালে সেখানে এক ইহুদিদের এক বাবা তাকে দেখে তার ভিতরে কিছু আলামত, কিছু নিদর্শন অনুমান করে বলেছে যে এই লোক নবী হবে এবং এর এখানে আসা এবং এদের মাঝে যাওয়া একটা সমস্যা এবং আমার ভয় হচ্ছে এর কোনো ক্ষতি হবে। তখন তার চাচা সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর যখন দ্বিতীয় সফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আবার এই শাম প্রদেশে, সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস বা গোলাম যার নাম ছিল মাইসারা, তার সঙ্গে দ্বিতীয় সফর করেন এই ব্যবসা ও বাণিজ্যের সফরে। এবং সেই সময় বুসরার শহরে পৌঁছিয়ে সেখানে নিজ দ্রব্য পণ্য বিক্রি করার পর ফেরত আসেন। অতঃপর ফেরত এসে যখন তার বয়স 25 হয় তখন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি বিবাহ করেন। যে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, যার আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ধরনের মন্দ এবং খুবই কুৎসারটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এবং খারাপ ধারণা পোষণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ একজন যৌন চাহিদার নবী ছিল। তাদেরকে চিন্তা করা দরকার যে আজ সেই খাদিজা যার বয়স 40, যেই বয়সের মহিলাকে আজও কোনো মানুষ বিবাহ করে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে সেরকম এক মহিলাকে বিবাহ করেছিলেন। এবং এই মহিলা আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পেট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সন্তান হয়, একজন সন্তান বাদ দিয়ে, যার কথা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যৌবনের পর তিনি বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। আমাদের জানতে হবে তারপর আল্লাহ রাসূলের বয়স যখন 40-এ পদার্পণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানুষের এই কোলাহল, এই সমস্যার ভিতর থেকে বাইরে থাকার চেষ্টা করতেন, একাই থাকা বেশ ভালোবাসতেন। সেই সময় তিনি মক্কার সেই হীরা গুহায় অবস্থান করতেন, আল্লাহর ধ্যান করতেন বা আল্লাহর ইবাদত করতেন। ইয়াতাহান্নাস ইয়াতাআব্বাদ এই কথা এসেছে, এর রূপরীতি কি ছিল, নিয়ম নীতি কি ছিল সেটার বর্ণনা আসেনি, কিন্তু এই গুহায় তিনি আল্লাহর ইবাদত করতেন। এরকম সময় আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করেন। এক চেয়ারের উপরে, কুরসির উপরে বসে সেই জিবরিল আলাইহিস সালাম গুহার সেই হীরা পাহাড়ের গুহায় আসেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে যান। এরকম একটা জিনিস যেটা সে ইতিপূর্বে দেখেননি, একটা অবাককারী জিনিস, একটা ভয়ের জিনিস। সেই ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ো। আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি, আল্লাহ হ্যাঁ আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বার বলা হচ্ছে। অতঃপর সেই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরছেন, ধরার পর পড়তে শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে কয়েকটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে নবী হওয়ার প্রথম আলামত বা নবী হওয়ার প্রথম দলিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন এই ওহী আসলো, সেই ওহীর মাধ্যমে নবী হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে বাড়িতে পৌঁছালেন। এই অন্যদিকে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই খবর শোনালেন, তখন আল্লাহ রাসূল ঘাবড়ে আছেন পুরাপুরি। হাদিসে এসেছে তিনি ঘাবড়ে বাড়িতে যাওয়ার পর বলছেন, জাম্মেলুনি, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও, কম্বল উড়িয়ে দাও, আমাকে ভয় পাচ্ছে। অতঃপর যখন এই কিসসা, এই কাহিনী, এই ঘটনা যখন আল্লাহ রাসূল তার স্ত্রীকে বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তুমি ভয় করো না, তোমাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি এমন মানুষ যার মধ্যে অনেকগুলো এরকম বৈশিষ্ট্য ও ব্যবহার আছে, যার এই গুণগুলি থাকে তার কোনো ভয় পাওয়ার দরকার হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তুমি আত্মীয়র আপ্যায়ন করো, তুমি গরিব দুঃখীর সহযোগিতা করো, তাদেরকে তুমি অসহায় অবস্থার সময় সহায় হও, এরকম মানুষের ভয় পাওয়ার দরকার নেই। যাই হোক, এটা ছিল ওহী এবং নবী হওয়ার প্রথম প্রমাণ। অতঃপর এই ঘটনা ঘটার কয়েক মাস পর আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফেরেশতা আসেন। আসার পর সেই আয়াত অবতীর্ণ হয়, যেই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে কম্বল উড়াও, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী আসে, ওই শব্দ দিয়ে ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, হে কম্বল উড়ানকারী, কম্বল উড়ে
এবং কম্বল পরিধানকারী তুমি উঠো এবং মানুষকে সতর্ক করো, মানুষকে ভয় দেখাও, মানুষকে সতর্ক করো কি থেকে? শিরক থেকে মানুষকে দাওয়াত দাও তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত তুমি দিতে থাকো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দেন। এখানেও সিরাতের ওই সকল অতিরঞ্জনকারীরা গোলমাল করতে ছাড়েনি। তারা বলেছে যে 40 বছরে কেন নবী হবেন? তিনি তো আগে থেকেই নবী ছিলেন। তো যদি আগে থেকেই নবী ছিলেন তাহলে ওই সকল বাণী এবং ওই সকল হাদিস কোথায় গেল? আর আগে থেকেই যদি নবী ছিলেন তাহলে প্রথম নবী কে হবেন? আদম আলাইহিস সালাম হবেন না আল্লাহ রাসূল হবেন? তো প্রথম নবী আবার বলছে আদম, আর শেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বর্ণনা করার সময় বলছে যে না, আল্লাহ রাসূল তার আগে থেকেই নবী ছিলেন। যদি তার আগে থেকেই নবী ছিলেন তাহলে তখন সেই বিধানগুলি কোথায় গেল? আর প্রথম নবী বা কে হবেন? এই গোজামিনের জন্য তারা অনেকগুলো মওজু এবং বানাওয়াট হাদিস ও কিসসা কাহিনীর আশ্রয় নেয়। তার মধ্যে একটি জাল ও মওজু কথা এসেছে, যেখানে বলা হচ্ছে যে ওয়া কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাসূলের নাম দিয়ে একটা জাল এক বানোয়াট হাদিস, সেখানে বলা হয় আল্লাহ রাসূল নাকি বলছেন যে আমি তখনই নবী ছিলাম যখন আদম পানি এবং কাদার মাঝে ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন আদম কখনো পানি ও কাদার মাঝে ছিল না, কারণ কাদাটাই হচ্ছে পানি ও মাটি দ্বারা তৈরি। কাদা কি দিয়ে তৈরি ভাই? পানি ও মাটি দিয়ে কাদা হয়, কিন্তু কাদা আর পানি এই দুটা জিনিস তো একসঙ্গে হয় না। সেই কারণে বলছেন এটা আকলের বিবেকের দিক দিয়েও ধরে না। আর তিনি নবী আগে থেকে ছিলেন না। যদি আগে থেকে নবী ছিলেন তাহলে তিনি প্রথম নবী হতেন, আবার তিনি শেষ নবী হতেন। নবী তিনি তখন হয়েছেন, তাকে বলা হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীদের মোহরাঙ্কিত নবী, শেষ নবী। আর সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি হচ্ছেন শেষ নবী এবং সাইয়্যিদুল মুরসালিন, নবীদের প্রধান। বন্ধুগণ, যখন এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন যে তুমি তোমার কওমকে, সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দাও, মানুষকে এই শিরক থেকে বিরত রাখো এবং শিরক থেকে সতর্ক করো, অর্থাৎ আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কারো উপাসনা চলবে না। এই কথা বলো, তোমরা অবশ্যই সফল কাম হবে। কিন্তু এই কথা বলতে গিয়ে মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল, তারা এই তাওহীদকে মানল না। ওরা বলল আমরা আল্লাহকেও মানি এবং আল্লাহ এই সকল যেগুলা মূর্তি আছে, যে সকল তার অংশী আছে, আমরা এদেরকেও মানি এবং ওই আল্লাহকেও মানি। এরকম ছিল না যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো না, মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাসকারী ছিল। সেই কারণেই তাদের নামগুলো একটু আগে শুনলেন। আল্লাহ রাসূলের পিতার নাম আব্দুল্লাহ, এটা কার নাম? আব্দুল মুত্তালিব, এটা কার নাম? এগুলো যে নাম দেখা যাচ্ছে, বুঝে আছে তারা আল্লাহকে বিশ্বাসী ছিল। আল্লাহ বিশ্বাসী ছিল বলে তারা হজের মৌসুমে হজও করত। তাই আল্লাহ রাসূল নবী হওয়ার পর ওই সকল লোকের মাঝে দাওয়াত দিতেন যারা দূর থেকে হজ করতে আসতো। ওরা উমরাও করত, কিন্তু উমরা করার নিয়ম পদ্ধতি আলাদা ছিল, অর্থাৎ ওরা আল্লাহ বিশ্বাসী ছিল। এই কথায় কোরআনে ঘোষণা দেওয়া হচ্ছে যে লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে লা ইয়াকুলান্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকারী হিসেবে তারা আল্লাহকে বিশ্বাস করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বুঝাতে আসেননি যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, বরং বুঝাতে এসেছিলেন যে যেই আল্লাহকে বিশ্বাস করো তিনি এক ও একক, তার সাথে কোনো অংশ নেই, কেবল তারই ইবাদত করো। এই কারণে বলতে বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা এটা শুনলো না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা শুরু করে দিল এবং শত্রুতা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর পক্ষ থেকে ও আদেশ এলো যে হে মুহাম্মদ, তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন, যেটা তার ছোটবেলার দোস্ত, এবং আবু বকরের এক দাস ছিল যার নাম ছিল আমির বিন ফাহেরা, তাকেও সাথে নিলেন। আর এক তৃতীয় ব্যক্তিকে সাথে নিলেন যে এই মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিবে। আর ওই ব্যক্তি ছিল কাফের, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উরাইকিত। কি নাম? আব্দুল্লাহ বিন উরাইকিত। দেখছেন নামটা কি?
মক্কার জনপদের মানুষের আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহ খাঁটি ইবাদত করতো না, শরীক করতো, এটাই ছিল সমস্যা। এখন আল্লাহ রসুল এই কয়েকজন লোককে নিয়ে মদিনায় হিজরত করে গেলেন। রাস্তায় অনেক কিছু ঘটলো। মদিনায় যাওয়ার পর সেখান থেকে ইসলামের প্রচার ও প্রসার সারা বিশ্বে হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনে নবী হওয়ার পর 40 বছরে নবী হওয়ার পর আর 23 বছর মাত্র তার জীবন। এই 23 বছরের মধ্যে 13 বছর মক্কায় কেটে গেল শুধু মানুষকে এটা বুঝাতে যে তোমরা শিরক করো না। কি বুঝাতে? যে তোমরা শিরক করো না। সকল নবী এটাই আহ্বান করেছেন, সকল নবীর কথাই এটাই ছিল যে তোমরা শিরক করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। এখন এই কথা বুঝাতে বুঝাতে 13 বছর হয়ে গেল, এখনো কোনো নামাজের বিধান আসেনি, এখনো কোনো রোজার বিধান আসেনি, এখনো কোনো হজের বিধান আসেনি, এখনো ইসলামের কোনো গৌণ বিধান বলে আসেনি। শুধু এই কথাই বুঝাচ্ছেন। এই কারণেই আপনাদের স্পষ্ট করে বলতে চাই যে সৌদি আরবে আজও যখন দাওয়াত দেওয়া হয় তখন আপনাদেরকে তাওহীদের দাওয়াত বেশি দেওয়া হয়, কারণ এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটাই প্রমাণ করে যে মানুষকে তার জীবনের অধিক সময় এই শিরকের বিষয়ে আলোচনা করতে হবে, শিরকের শিক্ষা দিতে হবে যদি জনপদে শিরক থাকে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনায় যেটি আমি একটু বলছিলাম যে তিনি হিজরত করার সময়, এর পুরো ঘটনাটি বুখারী শরীফের 3905 নম্বর হাদিসে দেখা যেতে পারে। এখানে দুটি কথা, দুই প্রকার লোককে আমি বলতে চাই। এক নম্বর, ওই সকল লোক যারা মনে করে যে আল্লাহ হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করলে আর কিছু চিন্তা নেই, যারা এরকম বলার পর মানুষকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় তাবলীগের নামে, বলে যে ভাই আল্লাহর রাস্তায় চলেন সব ঠিক হয়ে যাবে। ও বলে না ভাই আমার দোকান পয়সা আছে, কেমন করে যাবো, ক্ষতি হবে। না, আল্লাহ সব দেখবেন, আল্লাহ বরকত দিবেন। যদি ছাত্র হয় তাহলে নিয়ে যাবে, বলছে আমার পরীক্ষা আছে, বলছে আল্লাহ পাস করাই দিবেন, চলো আল্লাহর রাস্তায় বের হলে সব ঠিক হয়ে যাবে। যদি কোনো মানুষের বাড়িতে তার ছেলে পেলে অসুস্থ থাকে, তার স্ত্রী যদি গর্ভবতীও থাকে, তাহলে তার আমির তাকে বলে যেগুলো সব আল্লাহ দেখবেন, আল্লাহর রাস্তায় চলেন সব ঠিক হয়ে যাবে। যারা এই ভরসা করে মানুষকে বাড়ি ঘর থেকে বের করে নিয়ে যায়, এরা বিরাট ভুলে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ভরসাকারী কেউ কি দুনিয়াতে আছে? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যুর যখন খবর আসলো, যখন মৃত্যুর ষড়যন্ত্র হলো, তখন কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন? কেন বললেন না যে আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ওদের দেখে নেবেন, আমাকে বাঁচিয়ে নেবেন? এই কথা বললেন কি? তাহলে ভরসা মানে এটা নয় যে শুধু আপনি আল্লাহর উপর ভরসা করবেন আর কাজকর্ম ছেড়ে দিবেন। ভরসা মানে হচ্ছে, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করার পর উপায় গ্রহণ করবেন। আপনার বাড়িতে চোর যেন না আসে সেই কারণে দরজাটা বন্ধ করবেন, লাঠিটা খিলটা লাগাই দিবেন, দেওয়ার পর আল্লাহর প্রতি ভরসা করবেন। দরজা খুলে রেখে বলবেন না যে আল্লাহর উপর ভরসা করছি, তা চোর আর চুরি করবেন। তো এই সকল যারা এরকম দাওয়াত তাবলীগের কাজ করেন, তারা মানুষকে ভ্রান্ত ভরসা শিখান। এটা হচ্ছে তাওহীদ ও আকীদার ভুল ব্যাখ্যা, যেটা যে কারণে মানুষকে নিয়ে যাওয়া হয় এবং এখানে গোলমাল করা হয়। বন্ধুগণ, আর একটি বিষয় এখানে বলতে চাই যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তখন রাস্তা দেখানোর জন্য একজন লোককে সাথে নিচ্ছেন। ওই সকল লোকেরা চিন্তা করতে পারেন যারা বলেন যে আল্লাহ রাসূল সব কিছু জানতো, গায়েবের অদৃশ্যের খবরও জানতো, কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য এই রাস্তা দেখানোর জন্য তার লোকের কেন প্রয়োজন হলো? যদি সবকিছুই জানতেন, দিনের বেলায় যদি রাস্তাও চিনতে পারতেন, এটা তো গায়েবের সবচেয়ে ছোট জিনিস, তাহলে কোনো মানুষকে নেওয়ার দরকার ছিল কি? তিনি নিজ রাস্তা নিজেই ধরতেন, কারণ সবকিছু জানেন না বলেই তিনি আজ একজন মানুষকে, এমনকি সে অমুসলিম, তাকেও সাথে নিয়েছেন যেন তাকে কি করে মক্কায় পৌঁছে দেয়, ঠিক রাস্তায় ধরে তাকে যেন পৌঁছে দেওয়া হয়। ওই সকল লোককেও চিন্তা করা দরকার যারা আজ অমুসলিমের নাম শুনে আঁতকে উঠে এবং তাদেরকে সবসময় হত্যা করার জন্যই মনে করে যে ইসলাম অমুসলিমকে হত্যা করার জন্যই এসেছে। চিন্তা করেন, দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন তখন অমুসলিমকে সাথে নিয়েছেন। এটা প্রমাণ করে যে মানুষের যদি প্রয়োজন হয় তাহলে একজন অমুসলিম কর্মচারী রাখতে পারে এবং একজন মুসলিম অমুসলিমের কাছেও লেনদেন করতে পারে। সেই কারণে এই ঘটনা ঘটছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য। আমি আলোচনার আর সামনের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরত হলো
তিনি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যখন পৌঁছালেন, সেই মদিনায় আর 10 বছর তার জীবন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে অধিকাংশ ইসলামের মৌলিক বিধানগুলি আসতে লাগলো। যাওয়ার একটু আগেই আকাশে মেরাজের ঘটনা ঘটলো। সেখান থেকে 5 ওয়াক্তের নামাজ উম্মতের উপর ফরজ করা হলো। মদিনায় যাওয়ার পরে 2য় হিজরিতেই রোজা ফরজ হয়ে গেল, অতঃপর যাকাত ফরজ হলো, অতঃপর হজ ফরজ হলো। ইসলামের অধিকাংশ বিধান আসতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা আরো বেড়ে গেল। মক্কার অধিবাসীরা তথা আরবের অধিবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধিক যুদ্ধে লিপ্ত হলো। তার মধ্যে প্রথম যুদ্ধটি ছিল বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধটি ছিল উহুদের যুদ্ধ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরের জীবনে প্রায় 25টি যুদ্ধ, যাকে সিরাতের পরিভাষায় গাজওয়া বলা হয়, অর্থাৎ যেখানে সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ নিয়েছেন, এরকম 25টি যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন। 10 বছরে 25টি যুদ্ধ নিজ স্বয়ং উপস্থিত হন, অর্থাৎ প্রত্যেক 2 বছরে প্রায় 2টি থেকে 3টি যুদ্ধ তিনি করেন। আর এই সময় এই 25টি যুদ্ধ তার মাধ্যমে হয়। এছাড়া আরো অন্যান্য সারায়া, অর্থাৎ যেখানে আল্লাহ রাসূল স্বয়ং উপস্থিত হননি, অন্যের মাধ্যমে যুদ্ধ করিয়েছিলেন, এগুলো ঘটতে থাকে। কিন্তু সিরাতবিদ বলেছেন আল্লাহ রাসূল এই 25টি যুদ্ধে সশরীরে উপস্থিত হয়েছেন, কিন্তু স্বয়ং যুদ্ধ চালিয়েছেন 9টিতে। 1 নম্বর হলো বদর, দ্বিতীয়টি হলো উহুদ, তৃতীয়টি হলো খন্দক, তারপরটি বানু কুরায়জা, তারপরটি মুস্তালিক, তারপরটি খায়বার, অতঃপর ফাতহে মক্কা বা মক্কার বিজয়, অতঃপর হুনাইন, অতঃপর তায়েফ। এই 9টি যুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। এরকম 25টি যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। এই সময় ইসলাম মক্কায় থেকে, মদিনার থেকে সারা বিশ্বে প্রচার হতে লাগে এবং মক্কা এবং মদিনার গণ্ডি থেকে বার হয়ে ইসলাম সারা বিশ্বের আনাচে কানাচে যেতে লাগে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে প্রায় মিশরের বাদশাকে চিঠি লিখেন, তিনি ইয়ামানের বাদশাকে চিঠি লিখেন, তিনি বাহরাইনের বাদশাকে চিঠি লিখেন, তিনি আরো অন্যান্য বাদশাকে চিঠি লিখে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। যখন ইসলাম পূর্ণতা লাভ করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কায় হজ করতে এসেছেন। মক্কা বিজয়ের সময় হজ করার, ফাতহে মক্কার পর যখন হজ হচ্ছে, সেই সময় আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত চলে আসলো, ইসলাম পূর্ণতা লাভ করছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমার এই ধর্মকে, ইসলামকে পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম, মেনে নিলাম। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরে বলেছিলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর মদদ, সাহায্য, বিজয় চলে আসবে, তখন তুমি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মদদ আসবে এবং বিজয় আসবে, এই সময় তুমি বেশি বেশি করে আল্লাহ তাসবিহ তাহলিল এবং তার গুণগান করতে থাকো। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বুঝেছিলেন আল্লাহ রাসূলের জীবন এই পৃথিবী থেকে যাওয়ার সময় কাছে নিকটে চলে এসেছে। এগুলোই সব ইঙ্গিত ছিল। এই 10 বছর ইসলাম প্রচার প্রসারের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং মোটামুটি 12 দিন, কারো বিশেষ আরো অন্যান্য সিরাতবিদদের মতে 14 দিন অসুস্থ থাকার পর 63 বছর বয়সে 11তম হিজরির রবিউল আউয়াল মাসের আবার ওই সোমবারে যখন প্রায় দুপুর হচ্ছিল, ওই সময় পৃথিবী থেকে চলে যান, তিনি মৃত্যুবরণ করেন। ঐতিহাসিকের মতে তিনি 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেন। যে তারিখে তার জন্ম হয়েছিল বলে অনেকেই মনে করেন, সেই তারিখে এবং সেই দিনেই সোমবারে 12ই রবিউল আউয়ালে তার কি হচ্ছে? মৃত্যু হচ্ছে। বন্ধুগণ, এটা ছিল ইসলামের ইতিহাসে একটি সবচেয়ে বেদনাদায়ক দিন। কিন্তু এই বেদনাদায়ক দিন বলে মুসলিমরা চুপ থাকেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা চুপ থাকেননি, নীরবে বসে থাকেননি। ইসলামের কাজ এবং ইসলামের প্রচার সহিহ এবং ঠিক মতোই চালিয়ে গেছেন। কান্নাকাটি করে করে নিজের বুক চাপড়িয়ে আর মুখ চাপড়িয়ে আর কাপড় ছিঁড়ে ফেলে তোলপাল করেননি। যেমন আল্লাহ রাসূলের এই একটি উম্মতের মধ্যেকারী একটি দল আজ প্রতি বছরই হোসেনের মৃত্যুর সময় মুখ চাপড়ায়, শরীর রক্তাক্ত করে, শরীরে আঘাত করে করে কেটে চিড়ে চিড়ে রক্ত বের করে, এরকম সাহাবায়ে কেরামের আদত ও স্বভাব ছিল না। আল্লাহ রাসূল স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে আমার দলভুক্ত নয়।
মান দারাবাল খুদুদা, যে মুসিবতের সময় মুখ চাপড়ায়, ওয়া শাক্কাল জয়ুবা, আর নিজের এই কাপড় এবং বুকের সেই কাপড় ছিঁড়ে ফাড়ে, এবং দাবে দাওয়াল জাহেলিয়া, এবং জাহেলি যুগের বর্বর যুগের মতো চিৎকার করে, কান্নাকাটি করে, আর্তনাদ করে, এরকম লোকেরা আমার উম্মতের দলভুক্ত নয়। সেই কারণে সাহাবায়ে কেরামরা এত আর্তনাদ করে চিৎকার ও কাঁদাকাটি করতে যাননি। আর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু দিবসকে শোক দিবস হিসাবে পালন করেছেন। কিন্তু আছে এক সম্প্রদায় যারা মুহররম মাসের 10 তারিখ আসলেই দেখবেন চিৎকার কাঁদাকাটি আর অনেক কিছু করতে শুরু করে, মনে হচ্ছে সারা বিশ্ব তোলপাল করে দিয়েছে, ইসলামের কোনো লাভ নেই, ইসলামের কোনো ক্ষতি নেই। বন্ধুগণ, আমি যা বলছিলাম যে আল্লাহ রাসূল মারা গেলেন এই তারিখে, অতঃপর সোমবারের দিন প্রায় দুপুর সময় মারা যাচ্ছেন, আর আল্লাহ রাসূলের কবর দেওয়া হচ্ছে বুধবারের রাত্রিতে। সোমবারের দুপুরের বেলায় প্রায় মৃত্যু হচ্ছে এবং বুধবারের রাত্রিতে অর্থাৎ মঙ্গলবার পুড়ে যাওয়ার পর যখন সন্ধ্যা হচ্ছে তখন আল্লাহ রাসূলের দফন হচ্ছে। আল্লাহ রাসূলকে গোসল করিয়েছিলেন আলী বিন আবি তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং নিজের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই চাচাতো ভাই আল ফজল বিন আব্বাস এবং কুসাম বিন আব্বাস এবং ওসামা, এই 5-6 জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করালেন। অতঃপর 3টি সাদা কাপড়ে কফন দিলেন। যেই 3টি সাদা কাপড় চাদর বিশিষ্ট কাপড় ছিল, তাতে পাগড়িও ছিল না, তাতে কামিজও ছিল না, অর্থাৎ চাদরের মতো 3টা চাদর ফেলে দিলেন। দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে রাখলেন, ডান দিকটা পাল্টে দিলেন, বাম দিকটা পাল্টে দিলেন, একটি চাদর মুড়ে দিলেন, অতঃপর দ্বিতীয়টি, অতঃপর তৃতীয়টি। ওই চাদর, ওই কাপড় যেটা ইয়েমেন প্রদেশে তৈরি হয়েছিল, সেই কোথাও হাদিসে এসেছে কফফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কফন পরানো হয় ফি সালাসাতি আসওয়াবিন, 3টি কাপড়ে, বিদিন, যে 3টি কাপড়ের রং ছিল সাদা, সহুলিয়াতিন, সহুলে তৈরি হয়েছিল, যেটা ইয়ামানের একটি কারখানা বা একটি প্রদেশ, সেখানে তৈরি হয়েছিল। ওই কাপড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কফন পরানো হয়। কফন পরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই স্থানে মাটি বা কবর দেওয়ার আদেশ হয় যেই স্থানে তিনি মারা যান, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট ঘর, যেই ঘরটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, সেই হুজরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ওখানে তাকে দফন করতে হবে। কবর খোদাই হয়েছে, ওখান থেকে বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিমদের কবরস্থানে দফন করা হবে না। যখন দফন করা হচ্ছে তখন ঘর ছোট, অল্প কয়েকজন মানুষই সেখানে ঢুকতে পারে, বেশি ঢুকতে পারে না। তাই প্রত্যেক মানুষ নিজে নিজে এসে একাই জানাজার নামাজ পড়ছেন। যেই খাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক রাখা আছে, সবাই নিজে নিজে ইমামতি ছাড়াই তিনারা নামাজ আদায় করলেন। সকলের নামাজ যখন হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দফন করা হলো সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, ওই ঘরে। আর এই ঘটনাটি সুন্দর করে লেখা হয়েছে ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহ, যার একটি তাফসীর ইবনে কাসির আছে, তারই একটি তারিখ আছে, একটি ইতিহাস আছে, যার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। তার 5ম খণ্ড 286 নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে তিনি এই আলোচনা করেছেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফন ও কফন হলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ইসলাম প্রতিষ্ঠিত হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ছেড়ে গেছেন তার ছেলে পেলে এবং সন্তানের কয়েকটি উদাহরণ বা বর্ণনা শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা বা 4 জন মেয়ে ছিল। একজনের নাম হচ্ছে, সে 4 জন মেয়ের নাম হচ্ছে ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম এবং যায়নাব। এই 4 জন মেয়ে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং 3 জন ছেলে ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে কাসেম, যেই কাসেমের নামের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম পড়েছিল আবুল কাসেম। এই কাসেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পূর্বেই জন্মগ্রহণ করেছিল। অতঃপর আরেকজন আল্লাহ রাসূলের ছেলে ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পর জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ নবুয়তের পর জন্মগ্রহণ হয়েছিল। আর তৃতীয় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, যে ইব্রাহিম 17 কিংবা 18 মাস পরে মারা গেছিল। এই সকল সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তান সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল, আর তার পেট থেকে, তার উরুস থেকে জন্ম নিয়েছিল। অন্য কোন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল না বা সন্তান ছিল না। শুধুমাত্র ওই ইব্রাহিম যেটা মদিনায় মারা যায়, সেই ইব্রাহিম মারিয়া কিবতিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসীর পেট থেকে জন্ম নিয়েছিল। নচেত সকল পুত্র ও পুত্রী সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্ত্রী
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আনহার ঔরস থেকে জন্ম নেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় সকল সন্তান মারা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। আল্লাহ রাসূলের মৃত্যুর 6 মাস পরে তিনিও মারা যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে হাসান এবং হুসাইন, আর তাদের ঔরস থেকে যারা জন্ম লাভ করবে তারাই হচ্ছে আসলে আওলাদে রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পৃথিবীতে কেউ থাকে সত্যিকারে, তাহলে তার বিশেষ সম্মান আছে, তার বিশেষ সমাদর আছে। আর যদি না থাকে, মিথ্যা দাবিদার হয়, তাহলে তার জন্য জাহান্নামের ঠিকানা আছে। যেমন অনেক মানুষ নিজের নামের শুরুতে আওলাদে রাসূল লিখে দিয়েছে এবং ভাবছে যে আমি মানুষের সম্মান নিব, মানুষকে মুরিদ করব আর পীর হব। এ সকল কিছুর কারণে হলে যেন জাহান্নামের ঠিকানা তৈরি করে না। বন্ধুগণ, মনে রাখবেন, ইসলাম কোনদিন বংশকে অগ্রাধিকার দেয়নি, দেশকে অগ্রাধিকার দেয়নি, রংকে অগ্রাধিকার দেয়নি, অগ্রাধিকার দিয়েছে তাকওয়াকে এবং ঈমানকে। তাই বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয় ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাই আওলাদে রাসূল হলে কোনো লাভ নেই যদি আল্লাহকে ভয়কারী না হয়। আর একজন ফকির এবং যে কোনো কালো কুৎসিত গোলাম হলেও লাভ আছে যদি সে আল্লাহকে ভয়কারী হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে দাস ছিল, যাকে স্বাধীন করা হয়েছিল, কুচকুচে কালো ছিল, আফ্রিকার মানুষ ছিল, যখন মক্কা বিজয় হয়েছিল সেই বেলালকে বলেছিলেন তুমি কাবার ছাদে উঠে আযান দাও, কারণ বেলাল ছিল মুত্তাকি মানুষ, তার এটা অবশ্যই সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। বন্ধুগণ, আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, শুদ্ধ জীবনী শোনার চেষ্টা করলাম। আমি আলোচনা প্রায় শেষ দিকে, তবে 2-3টি কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই যে বলছিলাম সিরাতে আল্লাহ রাসূলের এই জীবনীতে যে গোলমালগুলো ঢুকানো হয়েছে, তার মধ্যে একটি বড় গোলমাল হচ্ছে তারা বলে আল্লাহ রাসূল মারা যাননি। তারা কি বলে? আল্লাহ রাসূল মারা যাননি। এই যে ঘটনাগুলি আপনাদের শোনানো হলো, এটা মরণের ঘটনা না জীবনের ঘটনা? এরকম উজ্জ্বল ঘটনার পরে যদি আপনাকে কেউ বলে আল্লাহ রাসূল মারা যাননি, তাহলে তাকে কি বলবেন, কি আখ্যা দিবেন? এবং ওই সকল মানুষ আমাদেরকে চিন্তা করা দরকার, কেন এরা এই কথা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি এই কথা বলার আস্পর্ধা কিভাবে আছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ তুমি মারা যাবে, তোমার সঙ্গে যারা তর্ক বিতর্ক করছে তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর কিয়ামতের দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তর্ক বিতর্ক করবে। সূরা জুমারের 30 ও 31 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন তুমি মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বললে আজ আমাদেরকে বলা হয় এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে বেয়াদব। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উম্মত, উৎকৃষ্ট ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের এক দিক দিয়ে দোস্ত, অন্য দিক দিয়ে শ্বশুর। আর উম্মতের মধ্যে বিনা মতভেদে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি বলছেন শুনেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর ঘটনা ঘটে, হযরত আবু বকরের কাছে খবর যায় আল্লাহ রাসূল তিনি মারা গেছেন, তার জামাই মারা গেছেন আয়েশার ঘরে, নিজ মেয়ের ঘরে। তিনি সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে এসে ঘোড়াকে বেঁধে দেওয়ার পর বিনা অনুমতিতে আল্লাহ রাসূলের এই ঘরে ঢুকেন, কারণ নিজের মেয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। ঢোকার পর আল্লাহ রাসূলকে দেখলেন যে তাকে চাদরে ঢেকে দেওয়া আছে। আল্লাহ রাসূল চাদরটা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটা কপাল থেকে সরিয়ে নিলেন, নেওয়ার পর কপালে চুমু দিলেন। দেওয়ার পর একটি কথা বললেন যে আল্লাহ তাআলা আপনাকে সত্যই মৃত্যু দিয়েছে, আর দ্বিতীয় মরণ আপনার হবে না। কারণ বাইরে একটা কথা চলছিল যে মুহাম্মদ তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, পুনরায় ফিরে এসে আবার জীবিত হবে। আবু বকর বলছেন একটাই মরণ যা অবধারিত হয়ে গেছে, আর দ্বিতীয় মরণ নাই, আবার ফিরে এসে জীবিত হবে, মরণ হবে, এই মরণ না, তিনি মারা গেছেন। বাইরে যখন গেলেন, যাওয়ার পর দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেগে ফায়ার, মানুষকে বলছে কেউ বলবে না যে মুহাম্মদ মারা গেছে, তার অবস্থা খারাপ করে দিল।
মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো, উমরকে ছেড়ে দিয়ে আবু বকরের কাছে চলে আসলো। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট কণ্ঠে বলেছিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মা। যারা তোমরা মুহাম্মাদের ইবাদত করতে, মনে রাখো মুহাম্মদ আজ মারা গেছে। মুহাম্মদ কি হয়েছে? মারা গেছে। বুখারী শরীফের জানায়েজ অধ্যায় দেখে নিন, সমস্ত হাদিসের জানায়েজ অধ্যায় দেখতে পারেন। অথেন্টিক কিতাব বুখারী শরীফের জানায়েজ অধ্যায় ঘটনা দেখে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত এবং তার শ্বশুর বলছেন, ইন্না ফাইন্না মুহাম্মাদান কাদ মা, মুহাম্মদ মারা গেছে। আজ আমরা বললে আমাদেরকে বেয়াদব বলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এই কথা বলার পর তিনি আয়াত পাঠ করলেন, শুধু দাবি করলেন না, তারপর বলছেন যে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ আফাইম মাতা ওয়া কুতলান খালাকতুম আলা আকাবিকুম, যে তোমাদের মধ্যে মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা না, কিন্তু তিনি হচ্ছেন শেষ নবী। আরো একটি আয়াত পাঠ করে তিনি, সেই যে আয়াতটি তিনি পাঠ করেছিলেন সেটি এই আয়াত না, ওটি ছিল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ব্যতীত কিছুই না, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তারপরে যত সব রাসূল এসেছে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুহাম্মদ যদি মারা যায় বা হত্যা করা হয়, তাহলে তোমরা কি ইসলাম ছেড়ে আবার পুনরায় শিরকের দিকে চলে যাবে? কোশ্চিন কাল এটা হবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন এবং কোরআনের আয়াত দিয়ে তিনি মানুষকে বুঝান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আবু বকর আমাকে এটা বলল, তো মনে হচ্ছে আমার পা থেকে জমিন সরে গেল। এরকম একটা বিষয় আমি জানতাম না। আবু বকর সমাধান করে দিলেন, আল্লাহ রাসূল মারা গেছেন। জেনে রাখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলছেন, তিনি বলছেন, গর্ব করে বলতেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তার সেই গলাটা, তার চেহারাটা আমার এই থুতনি এবং আমার বক্ষের মাঝে রেখে। এটা ফখর করে, গর্ব করে কে বলতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন। তো আয়েশা বলছেন আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর বলছেন আল্লাহ রাসূল মারা গেছেন, কোরআনের আয়াত বলছে আল্লাহ তাআলা মারা গেছেন, সাহাবারাও জানছেন আল্লাহ রাসূল মারা গেছেন। তাই তাকে গোসল করে কফন পরিয়ে কবরে দফন করা হচ্ছে। এখনো কিছু মানুষ বলছে না আল্লাহ রাসূল মারা যায়নি। কি বলবেন? এদের যদি মাথায় বিবেকেই মারা যায় তাহলে তো আর কিছু বলার নেই। তবে মনে রাখবেন, কেন এই কথা বলে মারা যায়নি? বিশেষ উদ্দেশ্য হচ্ছে তারা নিজেকে আওলাদ রাসূল বা রাসূলের বংশধর দাবি করে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা না যায়, তাহলে তখন বলবে আমরা আল্লাহ রাসূলের বংশধর, তাই আমরাও যখন মারা যাই তখন আমরাও মারা যাই না, আমরাও জীবিত থাকি। আর কবরে যদি জীবিত থাকা যায় তাহলে কবরের ব্যবসা চলবে। মৃত্যুর কবরে তো মানুষ যাবে না কোনো নজরানা নিয়ে, কোনো আবেদন নিয়ে। কবরে জীবিত আছে বলেই তো মানুষ যাবে, যে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যা অমুক তমুক সমাধান করে দেন। এই উদ্দেশ্যে তারা বলে থাকে আল্লাহ রাসূল মারা যায়নি। কারণ আমরা তখন তারা পরে বলতে পারবে যে আমরা আল্লাহ রাসূলের সন্তান, তাই আমাদেরও মরণ হয় না। বন্ধুগণ, তারা এই কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি, এটা তো বলে আবার এর চাইতে জোর গলায় বলে যে মৃত্যুর পর তাদের ওলিদের, বা নবী তখন বাপ, তাদের ওলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায়। সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে, যেটা সুফিবাদ বা কাদেরী মতবাদের, চিশতি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের, উর্দু ভাষায় লিখতেন, সেই আহমদ রেজা বেরেলভি। তার সেই বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন, আউলিয়ায়ে কেরাম আপনি কবরোं में হায়াতে আবাদি के साथ जिंदा हैं। আউলিয়ায়ে কেরাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে। বুঝতে পারছেন কি ধরনের আকীদা? অতঃপর বলছে, উনকে ইলম ও ইদরাক और समअ व बसर पहले की बनिस्बत बहुत ज्यादा कवी है। বলছে যে তাদের শ্রবণ ও দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে বুঝতে পারছেন কি ধরনের আকীদা, কি ধরনের বিশ্বাস। তাদের ওলিদের সম্পর্কে যদি এটা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হবে? কিন্তু আসল উদ্দেশ্য তাদের রাসূল না, আসল উদ্দেশ্য তাদের ওলিয়া এবং পীর ও মাজার। বন্ধুগণ, এটা একটা আলাদা বিষয়, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তিনি
কবরের মধ্যে বারজাখী জীবনে আছেন। বারজাখী জীবন মানে দুনিয়া ও আখিরাত, কিয়ামতের পূর্বের যে সময়টা, যেটা কবরের সময়, এটাকে শরীয়তের পরিভাষায় বারজাখী জীবন বলা হয়েছে। কি জীবন? বারজাখ। বারজাখ আরবিতে বলা হয় কোনো আড়কে, আর করে দেওয়া হয়েছে। মৃত্যুর পর একটা আর হয়ে যায়, সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না, সেখানে থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থাও জানতে পারে না, এবং সেখানে থেকে কোন মানুষের কোন সহযোগিতাও করতে পারে না। কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রাসূল তো দূরের কথা, ওদের সমস্ত পীরগুলাই সহযোগিতা করছে। হাজারো মুরিদ যখন কবরস্থানে যাচ্ছে তখন কিসের আশায় যাচ্ছে, কি বিশ্বাসে যাচ্ছে? ভাবছে আমরা যে যে সমস্যায় এসেছি এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অতঃপর আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে, তাহলে না সেখানে ছুটে যাচ্ছে। মনে রাখবেন, ওলি আউলিয়া তো দূরের কথা, নবী এবং রাসূলগণ পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পর সেই স্থান থেকে, সেই বারজাখ থেকে পৃথিবীর কোন অবস্থা জানতেই পারছেন না। কোন সহযোগিতা, সাহায্য করার তো দূরের কথা, পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না, যদিও তারা বারজাখী জীবনে জীবিত থাকেন। বলবেন কি এর দলিল? দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই হাদিস বুখারী শরীফের রাকাত অধ্যায়ে 6578 এবং 6593 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে। সত্য কথা? ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনের ভাষায়। এই হাউজে কাউসারের যা গুণাবলী আছে সেটা তো আছে। সেই হাউজে কাউসার থেকে তার উম্মত কি করবেন? পানি পান করবেন। এক ঢক পানি পান করলে তাকে তৃষ্ণা লাগবে না, সব তৃষ্ণা শেষ। অনেকগুলা গুণাগুণের পর যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটি হলো, সেই হাউজে পানি পান করার জন্য উম্মতের লোকেরা যাবে, দলে দলে যাবে। ইতিমধ্যে কিছু লোককে ফেরেশতারা বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন যে ও ফেরেশতারা, ওটা তো আমার উম্মতের লোক, আসতে তো আমার উম্মতের লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে হাদিসের ভাষায়, শুনেন, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার পরে এরা দিনে কি কি নতুন জিনিস আবিষ্কার করেছে। কি বলবেন? তুমি জানো না, ইন্নাকা লা তাদরি তুমি জানো না, মা আহদাসু বাদাক তোমার পরে এরা যা করেছে তুমি তা জানো না। আর অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরাও, দূরে ভাগাও যারা আমার পরে আমার দিনে কি করেছে, অনেক পরিবর্তন করেছে এবং বিদআত আবিষ্কার করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী, নতুন আবিষ্কারকারী, বেদাতি, এই কথাটাই কি তিনি জানতেন? যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন, তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উম্মতের কে বেদাতি আর কে ভালো। আর যদি সেটা জানতেন তাহলে তিনি কি ওই সময় আসতে বলতেন? কখনোই আসতে বলতেন না। তিনি বলতেন আসতে দাও, ফেরেশতারা বলবেন তুমি জানো না মুহাম্মদ তোমার পরে এরা কি করেছে। তো কোন নবী এবং রাসূল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু জানেই না, কিছু করা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু করার ক্ষমতা রাখতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবর আর তার এক দুই গজ পরে আল্লাহ রাসূলের সেই মসজিদ, আর সেই মসজিদে ফজরের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার সময় হত্যা করে দিচ্ছে। কিসের সময়? ইমামতি করার সময় হত্যা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে, বা অন্য কোন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না। বেঁচে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের যুদ্ধ, নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন? মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে। এখনো যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে, আল্লাহ রাসূল যদি করার ক্ষমতা রাখতেন তাহলে ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না? তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে, এদের বিবেক পচে গেছে, এবং এরা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে, আগে নিয়ে যাচ্ছে, অথচ কোরআন এবং সুন্নতের কোন দলিল তারা মানতে রাজি নয়। যদি মানুষের বিবেক অন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দিয়ে আর কোনো কাজ
হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ শুদ্ধ সিরাত, তার জীবনী যেন আমরা জানতে পারি, আর এই কারণেই জানবো যেন আমরা সেটা জানে সেই অনুযায়ী আমল করতে পারি। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বছরে একবার শোনা হয়, খুব চুমাচাটি করা হয়, অতঃপর সেটা যদি না মানা হয় তাহলে সেই জীবনের কোনো লাভ হয় না। আর শেষ কথা বলতেই হচ্ছে যে 12 রবিউল আউয়াল আসলে শুরু হয়ে যাবে ঈদে মিলাদুন নবী। নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষে ঈদ। ইসলামের দুটি ঈদই দেওয়া হয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেই কারণে আপনি যতগুলো ইসলামের বই আছে আপনি পাঠ করে যান, সকল হাদিসের গ্রন্থে পাবেন যে ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আজহারের বিধান কি, ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আজহার বিধান কি। কিন্তু ঈদে মিলাদুন নবীর বিধান কি কোন হাদিসের বইতে আছে? তার মানে ঢুকিয়েছে। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার মানে এটা যে তার জন্মদিবস পালন করতে হবে। মনে রাখবেন, নবীর সাথে মহব্বত আলাদা জিনিস, আল্লাহর সাথে মহব্বত আলাদা জিনিস, মানুষের সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের স্ত্রীর সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের মায়ের সাথে মহব্বত আলাদা জিনিস। আপনি মাকে যে ভালোবাসাটা দেন, ওই ভালোবাসা কি স্ত্রীকে দেওয়া যায়? যেটা স্ত্রীকে দেওয়া যায় ওটা কি নিজের মেয়েকে দেওয়া যায়? সেই জন্য যেন আল্লাহ রসুলের ভালোবাসার নামে এরকম চক্রান্ত না চালানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সম্মতি দিয়েছেন সেগুলো পালন করা, তার অনুসরণ করা। এমনকি তিনি যেগুলাকে ভালোবাসেন সেটাকেও ভালোবাসা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল ভালোবাসা। লাস্ট উদাহরণ, আজ অনেক ভাইকে দেখতে পাবেন যে সে ফুটবলের প্লেয়ারের পাগল, কোন প্লেয়ারকে ভালোবাসে, রোনাল্ডো কি আছে ভালোবাসে। দেখবেন যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তোর ওরা এখানে চুল কেটে রেখে যায়, চারিদিক নেড়া করে দিয়েছে, ওটা মাথা নেড়া, আর এখানে লম্বা করে চুল ছেড়ে দিয়েছে। এখন দেখবেন যে ওকে ভালোবাসে ওই ছেলেগুলো ওরকম করে চুল কেটেছে, দেখা যায় না? যে প্লেয়ারকে ভালোবাসে ওই প্লেয়ারের নাম লেখা আছে জার্সিতে, গেঞ্জিতে ওই গেঞ্জি পরে আছে। তাহলে যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে, এটাই হলো নিয়ম। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, প্রেমিক যাকে প্রেম করে, যার সাথে তার অনুকরণ করে, এটাই হলো ভালোবাসার আসল পরিচয়। যদি সত্যিকারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী তার অনুসরণ ও অনুকরণ করতে হবে। এটাই কি ভালোবাসা বলে। মুখে একবার নাম এসে চুমো খাওয়া, বছরে একবার এক রবিউল আউয়াল বা মিলাদ মাহফিল করে দেওয়া, পরে না তো নামাজ পড়া, না রোজা করা, না হজ করা, না যাকাত করা, আর না তো হারাম কাজ থেকে বিরত থাকা, না তো সুদ ঘুষ থেকে বিরত থাকা, এটা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করে জীবন যাপন করা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।